আসুন এইখানটা, এই যে এই যে। হ্যাঁ, আমি দেখে নিয়েছিলাম। মাকে মূর্তির সব থেকে কাছে দাঁড় করানো হয়েছিল। দাউ দাউ করে আগুন জ্বলেছিল, মোম গলতে থাকলো আর লাল জল বেরিয়ে এলো। সেদিন আমার মাকে চোরের অপবাদে এই মাঠ ছাড়তে হয়েছিল। এখনো সবটা শোনা হয়নি। এত বড় মানুষের কীর্তি তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না। আপনারা সবাই জানতে চাইবেন না উনি এত কিছু কেন করলেন? কেন করেছো? ওর আসল উদ্দেশ্যটা কি? মূর্তি স্থাপন? ও কোনো মূর্তি স্থাপন করতে চায়নি, চেয়েছিল কলেজটা সরিয়ে দিতে। কিন্তু কেন? কারণ এখানে শপিং মল করতে চেয়েছিল। এইটা ওই মলের এগ্রিমেন্টের কপি। একদিকে ও আমাদের বোকা বানিয়েছে, আরেকদিকে যাদের সঙ্গে এই এগ্রিমেন্টটা করেছে তাদের বোকা বানিয়েছে। কিন্তু এই শপিং মলে ওর কি ভূমিকা? এই শপিং মল তৈরি করার জন্য 3টে নাম আছে। প্রথম নাম ডেভেলপারের, সুপারমল এজেন্সি। দ্বিতীয় নাম এই কলেজের প্রিন্সিপালের ছেলে প্রতীক সেনগুপ্ত। আর তৃতীয় নাম শ্রী বিষ্ণু হালদার। বিষ্ণু হালদার কে স্বামীজি? এই স্বামীজি হলেন বিষ্ণু হালদার। এনার আসল নাম হলো বিষ্ণু হালদার। স্বামীজি বিষ্ণু হালদার? স্বামীজি এর সঙ্গে যুক্ত? হ্যাঁ, ইনি হলেন সেই বিষ্ণু হালদার যে আপনাদের প্রত্যেকের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসকে ঠকিয়েছে। এখানে মন্দির তৈরি করবে বলে আপনাদের প্রত্যেকের কাছ থেকে কত কত টাকা নিয়েছে। আপনারা মনস্কামনা পূরণের জন্য এখানে পুজো দিয়েছেন, আর উনি সেই টাকাগুলো নিয়ে এখানে মল তৈরি করার চেষ্টা করছিলেন। আর তার জন্য দরকার ছিল ওনার এই পুরো জমিটা, আর তার জন্য এত সব নাটক। আর সেটা আমরা ধরতে পেরেছিলাম বলে কোর্ট থেকে সেই অর্ডারটা নিয়ে এসেছিলাম। আর তাই খেপে গিয়ে বিষ্ণু হালদার, সরি, শিব ভক্ত, আমাদের অভিশাপ দিলেন। আমাদের পরিবার ধর্মভীরুর, আমার মা ভগবানকে ভক্তি করেন। আর সেই অভিশাপ সবাই বিশ্বাস করলো। আমাদের পরিবারের যা ঘটলো সেটা সবাই অভিশাপই ভাবলো। ওনার এই কীর্তি জানতে পেরেছিলেন বলেই উনি গহনা চুরির নাটক করলেন। আমার মায়ের ওপর চুরির দায় চাপালো, অন্যায় দোষ দিল। তাও মা ভগবতী আমাদের সহায় ছিলেন, তাই ওনার লুকানো গহনা আমরা খুঁজে পেলাম।
আর ছোলা দিয়ে শিবলিঙ্গ তোলা ঘটনাটা বুঝতে পারা হঠাৎ করে। আমাদের দোকানে ভেজানো ছোলাগুলো ফুলে উঠতে দেখি আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল, আমার আর উষসীর কাছে। আর আমরা ঠিক করেছিলাম গয়নাটা এমনভাবে ফেরত দিতে হবে যাতে সত্যিটা সবার সামনে প্রকাশ পায়। কি বলেছিলাম শিবভক্ত? সত্যির চেয়ে বড় জোর আর কিচ্ছুর হয় না, মনে পড়েছে? বলেছিলাম না একদিন তোমার হাতেই তোমাকে মারবো। ছেড়ে দে নিশিত, ছেড়ে দে ওকে। ওকে হাত দিয়ে নিজের হাত ময়লা করবি না তুই। ছি 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 ছি, একদিন ধরে জানতো মানুষ পেট চালায় ব্যবসা করে, হরেক জিনিস বেচে সে। একাই পড়লে জমি বেচে, বাড়ি বেচে, কেনা বেচা দেবী মা লক্ষ্মী। তুই সেই লক্ষ্মীকে মাটিতে নামালি টেনে। আমার বাড়ির সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। এতগুলো লোক তোকে বিশ্বাস করেছিল, তুই কি করলি? তাদের বিশ্বাসকে কি করলি? ছল করলি, এই তামাশা করলি তুই। আমার সম্মান, আমার বাড়ির সম্মান আমাকে বলতে দাও, বড় বাবা আমাকে বলতে দাও। আমি ওর জন্য আমার বাড়ির লোককে অবিশ্বাস করেছি, আমার ঘরের লোককে। তোকে ভক্তি করে গেছি, আর তুই আমার ভক্তি নিয়ে কি করেছিস? ছল করেছিস, সততা করেছিস। এরা এরা কি না বলেছে, কি না শুনিয়েছে আমার। তুই যে 12 ঘন্টা দিয়েছিলিস না, তুই জানিস না রে, সেই 12 ঘন্টা জুড়ে আমরা কি নরক যন্ত্রণা ভোগ করেছি। কথায় আছে না, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এতগুলো মানুষের সাপ তোর লাগবে, এই সাপ তোর লাগবেই। ওর ভণ্ডামির মুখোশ খুলে গেছে, এবার ওর স্থান জেলে। মিলিয়ে নিও আমার কথাগুলো, কি বলেছিলাম। এক মিনিট, মায়া মায়া, সবই বাবা ভোলানাথের মায়া। কোথাও রোদ্দুর, কোথাও ছায়া।